হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জানম চেট। আপনি যদি একজন ডেভেলপার হয়ে থাকেন তো আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে আমরা এখন বর্তমান এআই দুনিয়ায় বসবাস করছি, আর এটা এআই এর যুগ। আর আপনার একজন ডেভেলপার হিসেবে আপনার একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস জানতেই হবে, সেটা হলো গিয়া এআই ইন্টিগ্রেশন। কেন বর্তমান দুনিয়া আজকে এআই ইন্টিগ্রেশন কেন জানা দরকার? কারণ দেখুন, বর্তমান অনেক নতুন নতুন সব অ্যাপ বা যেসব সফটওয়্যার তৈরি হচ্ছে বা ডেভেলপমেন্ট দুনিয়া থেকে যেটাই তৈরি হচ্ছে না কেন, সেখানে প্রায় প্রত্যেকটা জিনিসই আজকে এআই ব্যবহার হচ্ছে। আর আপনি যদি আজকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়। প্রথম কথা হচ্ছে, কেন এখন ডেভেলপারদের এআই ইন্টিগ্রেশন জানা দরকার। কারণ হচ্ছে প্রায় সব সফটওয়্যারে এআই ফিচার যোগ হচ্ছে। যেমন দেখুন, চ্যাটবট, অটো কন্টেন্ট জেনারেশন, ইমেজ জেনারেশন, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, রিকমেন্ডেশন সিস্টেম। আজকে আমরা যেসব এইসব অ্যাপগুলো দেখতেছি না, এগুলো কিন্তু বর্তমান মডার্ন অ্যাপ, যেগুলো আসলে আগে আমরা যেসব অ্যাপ দেখছি, যেগুলো এআই ইন্টিগ্রেশন ছাড়া যেসব অ্যাপগুলো দেখছি, এই প্রত্যেকটা অ্যাপের পরিবর্তে এখন কিন্তু এইসব সফটওয়্যার বা অ্যাপগুলো এরপর থেকে ব্যবহৃত হবে। তো প্রত্যেকটা ডেভেলপার কিন্তু এখন এআই ইন্টিগ্রেশনের দিকে ঝুঁকছে। ওয়েবসাইট যেমন এআই চ্যাটবট, এবং প্রত্যেকটা ওয়েবসাইটে দেখা গেছে এআই চ্যাটবট রয়েছে। তারপর সাস, এখন যেসব সাস তৈরি হচ্ছে, যেসব সাস সফটওয়্যার তৈরি হচ্ছে, দেখুন সেগুলো প্রত্যেকটা সাস সফটওয়্যার কিন্তু এআই পাওয়ার্ড। ই কমার্স ওয়েবসাইটও কিন্তু এখন এআই সেলার বা বিজনেস এজেন্ট হিসেবে কিন্তু কাজ করতেছে। আর বর্তমান সময়ে এসে যদি একজন ডেভেলপার যদি এআই ইন্টিগ্রেশন না করতে পারে তো কিন্তু অনেক পিছিয়ে পড়বে। সো এর জন্য কিন্তু এআই ইন্টিগ্রেশন জানাটা খুব দরকার। এআই ইন্টিগ্রেশন মানে কি সেটা আগে বুঝি। এআই ইন্টিগ্রেশন মানে হলো সাধারণত এপিআই ব্যবহার করা। যেমন আমরা যেসব এআই যেসব রয়েছে, যেমন চ্যাট জিপিটি বা জেমিনি, ক্লড, এই সবগুলো যে এপিআই রয়েছে, আমরা মূলত এপিআই ব্যবহার করে আমরা এসব চ্যাটবটকে বা এইসব চ্যাটবটের ক্ষমতা ব্যবহার করি। যেমন উদাহরণস্বরূপ অনেক রয়েছে, যেমন ওপেনএআই এপিআই, ক্লড এপিআই, জেমিনাই এপিআই, তারপর এরকম অনেক এপিআই রয়েছে যেগুলো ব্যবহার করে আমরা মূলত অনেক ওয়েবসাইট ইন্টিগ্রেশন করি, তারপর অ্যাপে ইন্টিগ্রেশন করে তারপর আমরা আমাদের মূলত প্রজেক্টটাকে, আমাদের সফটওয়্যারটাকে এআই পাওয়ার তৈরি করে ফেলি। কারণ আজ কিন্তু এআই পাওয়ার সফটওয়্যারগুলোই বেশি ডিমান্ডেবল, এবং এগুলো কিন্তু ভবিষ্যতে প্রত্যেকটা অ্যাপের পরিবর্তে ব্যবহার হবে। এখন কিন্তু আমরা এআইকে মেন্টর হিসেবে ব্যবহার করতে পারি। এটা আপনারা কতজন করেন জানি না, কিন্তু আমি নিজে দেখছি যখন আমি প্রথম প্রোগ্রামিং শুরু করি তখন কিন্তু আমি প্রায় বেসিকটা শিখতে প্রায় আমার 6 থেকে 7 মাস চলে যায়। কিন্তু এখন যখন বর্তমানে আমরা এআই পেয়েছি, যখন এআই ব্যবহার করে শেখার স্কিলটাকে 10 থেকে 20 গুণ আমরা বাড়িয়ে ফেলছি। ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান খুব জোর দিয়েই একটা কথা বলেছেন যে ভবিষ্যতে সব অ্যাপগুলোই থাকবে এআই এজেন্ট। শুধু সফটওয়্যার বানালেই হবে না, আপনাকে কিন্তু সেটাকে এআই এজেন্টে রূপান্তর করতে হবে। এখন একটা প্রশ্ন সবারই আছে যে সব ডেভেলপারের কি মেশিন লার্নিং শিখতে হবে? সংক্ষেপে এর উত্তরটা হচ্ছে যে কোনো রকম মেশিন লার্নিং বর্তমানে শিখতে হবে না। কারণ এখানে দু ধরনের ডেভেলপার আছে। এআই ইঞ্জিনিয়ার, যারা মূলত মডেল ট্রেনিং করে, তারপর ডিপ লার্নিং করে, ডাটা সায়েন্টিস্ট, এরা হচ্ছে গিয়া এআই ইঞ্জিনিয়ার। দ্বিতীয় যে তা রয়েছে সেটা হলো এআই ইন্টিগ্রেটর ডেভেলপার, যারা এআই এপিআই ব্যবহার করে ওয়েব অ্যাপ, তারপর সাস বা এআই ফিচার্স যোগ করে। যার তো আমাদের কিন্তু মেশিন লার্নিং শিখতে হচ্ছে না, আমাদের কিন্তু শিখতে হচ্ছে এআই ইন্টিগ্রেটেড ডেভেলপার, যেটা কিন্তু আজকে বর্তমানে খুবই সহজ। কারণ একসময় কিন্তু এআই একটু মডেল তৈরি করতে, যেমন জিপিটি, এসব মডেল যখন তৈরি করছে তখন কিন্তু প্রায় 0 থেকে শুরু করা লাগছে, যেমন মডেল ট্রেনিং করা, ডিপ লার্নিং করা এসব। কিন্তু এখন কিন্তু বর্তমানে অনেক বেস মডেল রয়েছে, যেমন ফ্যালকন, তারপর ওলামা, এরকম অনেক কিন্তু বেস মডেলগুলো রয়েছে। এসব ব্যবহার করে কিন্তু আমরা নিজেরাই কিন্তু একটু মডেল তৈরি করতে পারি। আজকে কিন্তু প্রত্যেকটা স্টার্ট আপ, যেমন বড় বড় যেসবই স্টার্ট আপগুলো দেখেন না, কিন্তু প্রায় সবাই কিন্তু তাদের নিজেদের এআই মডেল তৈরি করে রাখছে। তো এর জন্য আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে স্কিলটা শিখতে হবে সেটা হলো গিয়া সিস্টেম প্রম্পট ইঞ্জিনিয়ারিং। সিস্টেম প্রম্পট ইঞ্জিনিয়ারিং কেন শিখতে হবে? কারণ সিস্টেম প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমেই কিন্তু আমরা এআইকে আমাদের মূলত মেইন কাজের জন্য ট্রেনিং করতে পারি। একটা গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে, যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান তো কিন্তু আপনার সব থেকে স্ট্রং বেস হবে গিয়া HTML এবং CSS, তারপর জাভাস্ক্রিপ্ট, তারপর আপনার ব্যাকএন্ড ডেভেলপমেন্টের জন্য পাইথন, জ্যাঙ্গো বা নোড.js। এটা শেখার পর তারপর 2 নাম্বার যেটা শিখতে হবে
এআই এপিআই ইন্টিগ্রেশন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে এর নেক্সট ভিডিওতে। তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।